শুভ দুপুর বন্ধুরা, 12টা 5 হয়ে গেছে। দেখো আমার রান্নাঘরে কি অবস্থা। এই হাওয়া দিয়েছিল এখন মাত্র, মানে এত হাওয়া, গাছপালা সব মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে ঘরের উপরে, ছাদের উপরে। কি অবস্থা আমার ঘরের দেখো, কিন্তু একটা ফোঁটা বৃষ্টি পড়েনি। এই হাওয়া দিয়ে সব আমার কাজটা বাড়িয়ে দিল। মাত্র ঘরটার মুছে আমি গেছিলাম, কি অবস্থা এগুলি। রাম দেখো একদম শাইনিং মারছে, চিকচিক করছে দেখো বালিগুলি। এই যে দরজার ফাঁকা দিয়ে ঢুকেছে সব, এই যে দরজা, মেন দরজার এই যে তলা দিয়ে সব ঢুকেছে ধুল বালু। কি যে করি, একদম কাঁদতে ইচ্ছে হচ্ছে আমার। দেখো অবস্থা আজকে আমার ঘরে, কি করি আমি এখন। এই ধুল, এই বাবু চটির মধ্যে সব লাগছে। যা 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 ওই ঘরে যা, আমাকে ডাস্টবিনটা দে, এই যে ফ্রিজের তলায় ডাস্টবিন, ছোট ডাস্টবিনটা। দেখো কি অবস্থা, এখনো হাওয়া চলেই যাচ্ছে, সব ধুল বালু ঢুকিয়ে। মাত্র আমি 10টা মিনিট হয় ঘরটা মুছে গেছিলাম, রান্নাঘরটা। মেন ঘরে ঢুকতে পারিনি। মেন তো আমাদের হচ্ছে রান্নাঘর দিয়েই ভেতরে ঢোকার জায়গা, রান্নাঘর এন্ট্রি, তারপরে দিয়ে হচ্ছে মেন রুম। কেউ আসলেও রান্নাঘর দিয়ে ঢুকতে হয়। সব সময় রান্নাঘরটা ক্লিন পরিষ্কার করে রাখতে হয়। এন্ট্রিটা হচ্ছে রান্নাঘর দিয়ে, এমন কোয়ার্টার। আর দেখো এখন ধুল ঢুকিয়ে আমার এই কামটা বাড়িয়ে দিল। দেখো এগুলি একদম শাইনিং মারছে, ধুল চিকচিক করছে একদম, যেমন আকাশে তারা স্টারগুলি চিকচিক করে, একদম এই যে চিকচিক চিকচিক করছে স্টারের মতো। চলো পরিষ্কার করে নিই, কি করব আর। এই যে আজকে আমাদের এখানে ভিউজটা দেখো। আগেতে প্রথমেই তো শুরুতে অনেক হাওয়া দিয়েছে, সব যত ধুলো বালি ঘরের ভেতরে ভরেছে। তারপরে এখন টিপ 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 বৃষ্টি হচ্ছে। এই যে দেখো টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। পাতা দেখো, আজকের উপরের পাতাগুলি আজকের হাওয়াতে পড়েছে। ওই যে আম গাছ পুরো মনে হয় খালি হয়ে গেছে, নতুন পাতায় শুধু দেখা যাচ্ছে। ওইখানে একটা গাড়ির ঘর আছে, ওটার উপরেও দেখো। 1 ঘন্টা ধরে আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম। আগে শুকনো কাপড় দিয়ে ঝেড়ে ঝেড়ে নিয়েছি, তারপরে হচ্ছে ভিজে কাপড় দিয়ে। তো এখন বসিয়েছে একটু ওটস, দেখাই একটু শেয়ার করব। আজকে আর সকালের খাবারটা করতে পারলাম না, এখন একটু ওটস বানিয়ে নিচ্ছি। মেয়ে খাবে কি না জানি না, না খেলে মেয়েকে আবার অন্য কিছু করে দিতে হবে। আর ওর পাপার জন্য ওটস করেছি। তো ওটসটা এখন হয়ে যাবে, ওটসটা নামিয়ে নেব। গ্যাসটা মোছা হয়ে গেছে, রাত্রে মুছে রেখেছিলাম গ্যাসটা, এখন আবার মুছে নিয়েছি বাসি গ্যাস। এখন মেয়ের জন্য গ্যাসের মধ্যেই করব। কি খাবে মেয়ে তো ওটস খেতে চায় না। তো ওটসটা ফুটে গেলেই একটু প্রেসারের ঢাকাটা দিয়ে বন্ধ করে দেব, হয়ে যাবে। এই যে ওটসটা বানানো হয়ে গেছে, এখন মেয়েকেও দিয়েছি অল্প জোর করে। আর গুড় কেটে দেব, গুড় দিয়ে। আর দুধ খেলে, এই যে দুধ রেখেছি, যদি দুধ দিয়ে খেতে চায় দুধ দিয়ে দেব। দেখো মেয়ে খাচ্ছে আর অফ করছে, খেতেই চায় না। মুখে দাও। চাবাতে নেই, ওটসের মধ্যে কি আছে চাবাস যে? গুড় গেল। এই যে ওর পাপাটা রেখেছে এখানে, খেয়ে নেবে।
হ্যাঁ, খেয়ে নাও। চান টান হয়ে গেছে। এখন কি করছো? कैलेंडर बना रहा है। ক্যালেন্ডার দেখি। कलर करना बाकी है। এটা কি ড্রয়িং কপিটা? फाड़ेगा नहीं, ऐसे ही रखेगा। আজ কিসের ছুটি বলতো? মহাবীর জয়ন্তী। আজকে ছুটি ওর, মহাবীর জয়ন্তীর জন্য কালকের থেকে স্কুল যাবে। খেয়ে নাও, খাও 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 বাবা, খাও। দাও এখানে আস। তো হচ্ছে এখানে এখন ডাল বসাবো। আজকে রান্না করবো রহর ডাল। আজকে যেহেতু বৃহস্পতিবার, এখানে টমেটো আর হচ্ছে নুন নিয়েছি। টমেটো দিয়ে ডালটা করব। জল দিয়ে টমেটোটা গ্রেট করে দিয়েছি। কেটে দিলে না পাতে পড়ে, মেয়ে খেতে চায় না, লাল লাল টুকরো টুকরো পাতে পড়ে যায়, তো এই জন্য গ্রেট করে দিয়েছি। ডালটা তো বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এখন ঝিঙে কেটে নেব। আজকে বৃহস্পতিবার, নিরামিষে করতে হবে সব। ঝিঙে কাটবো। ঝিঙেটা না ফ্রিজে এত লম্বা লম্বা ছিল, রাখার জন্য প্রবলেম হয়ে যাচ্ছিল, তো আমি ভেঙে ভেঙে রেখে দিয়েছি। তো ঝিঙেটা ছোট ছোট করে কেটে ওটাকে একটু পাঁচফোড়ন সম্বার দিয়ে একটু করব গ্রেভি টাইপের। তো আর হচ্ছে এখানে শসা নিয়েছি, আমি এখনও কিছু খাইনি, খালি পেট। তো শসা একটু কেটে খাবো, পেটের জন্য নাকি মানে গ্যাসের ওষুধের কাজ করে শসা খেলে, আর ফ্যাটও নাকি কমে যায়। তার জন্য আজকে আমি একটু শসা খাবো, আজকের থেকে স্টার্ট করলাম। অর্ধেকটা শসা খাবো এখন খালি পেটে। তো আমার পেটে তো, আমি তো এমনিতেই রোগা পাতলা, কিন্তু আমার পেটে যে এত ফ্যাট কোথার থেকে আসে জানি না। আর হচ্ছে আজকে পনির রান্না করতাম, পনির আছে ঘরে, কিন্তু পনিরটা রান্না করব না। কেন? বিকেলবেলা হচ্ছে আমাদের এখানে ভেতরে মন্দির আছে, মন্দিরে মানে ভান্ডারা হবে, সবাইকে মানে খাওয়াবে আর কি। নবরাত্রি হয়ে গেছে না, তো তার জন্য মন্দিরে আজকে খাওয়া খাওয়ার মানে ব্যাপার আছে একটা, বিকেলবেলা রাত্রেবেলা আর কি। তো আমি তো যাই না, যাব না, ও মানে মেয়ে যাবে আর ওর পাপা গিয়ে খেয়ে আসবে। তো আর বিকেলবেলা খাওয়ার ঝামেলা বলতে নেই। আজকে ডালটাও আমি ভুলে অনেকটাই বেশি ডাল বসিয়ে দিয়েছি, জানি না কি করব এতগুলো ডাল। তো চলো ঝিঙাটা কেটে নিই, এখন কেটে রেডি করে নিই। আর এত হাওয়া দিচ্ছিল না, আর কি বলবো, সব কাজ উল্টো পাল্টা হয়ে গেছে, মানে মোছামুছি, মানে একটা ঝামেলার মতো কাজ হয়ে গেছে আজকে। তো এইসব তো কাজ করে এলাম, ঝাড়ু দিয়ে মুছে টুছে একদম একবারে জায়গায় 2বার 3বার করে করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তবুও মনে হচ্ছে যে বালু বালু লাগছে ঘরের ভেতরেও। তো কী করা যাবে জানি না। আজকে একদম ওয়েদারটা খারাপ, বৃষ্টি তো এলোই না, একদম বৃষ্টি কি বলবো আর, মানে ফোঁটা 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 পড়ছে। অন্ধকারে দেখাই একটু, লাইট নেই, হাওয়ার জন্য লাইট চলে গেছে। এই যে কম্বল দেখো, 3টে কম্বল। এই যে একটা লালটা কালকে কেচেছিলাম, শুকায়নি, এমনি তো ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে, কিন্তু রোদ্রের যে একটা হিট লাগতে হয় ওটা তো পাইনি। আর এই যে এই কম্বল দুটো বিছনা ডানলোপের উপরে পেতে রাখি, এই দুটো কেচেছিলাম কালকে, আবার পরে কালকে বিকেলে জল খোলার পরে এই দুটো কেচেছিলাম। তো এমনভাবে আজকে এলো হাওয়া বাতাস ঝড়, কি বলবো আর, বলার ভাষা নেই। ঘরের ভেতরে দেখো আমার দরজা জানলা সব বন্ধ ছিল, তবুও ঘরের ভেতরে দেখো ধুল, এই দেখো, এই দেখো এতটাই ধুল ঢুকে গেছে। এই দেখো বাইরে কিন্তু কাচের জানলা, ভেতর দিয়ে নেট, আবার এই কাচের জানলার ভেতরে দিয়ে নেটে দিয়ে
এসে সব ঢুকলো। আর কি করা যাবে, ডবল ডবল করে খাটনির কাজ। একবার তো ঝাড়ু মারা হয়ে গেছে, ওটার সময় আমি আর বিট ক্যামেরা করিনি, তো এখন ভাবলাম যে একটু করে নিই। দুবার করে ঝাড়ু মারছি ঘর। আবার আজকে তো মুছবো না, আজকে বৃহস্পতিবার, আজকে আমি ঘর মুছবো না। যতই আসুক ধুল আর বালু, রান্নাঘর মুছে নেই, এঁঠো ঘর, কিন্তু এই ঘর আর মোছা হয় না। বৃহস্পতিবার দিন আমি মুছি না, তো কালকেই মুছবো। ঝাড়ু দিয়ে দিচ্ছি আর কি। সব বিছনার মধ্যে উঠবে, কালকে আবার সকাল সকাল সব চেঞ্জ করতে হবে, চাদর ফাদর। আর কি বলবো, মানে এত কষ্টদায়ক আজকে হাওয়াটা দিয়েছে, বলার ভাষা নেই। আজকে এত মানে খারাপ লেগেছে হাওয়াটা। যত বাইরে ধুলো পলিউশন ঘরে এসে সব ঢুকেছে। তো চলো ভালো করে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই এখন। আর লাইট নেই, কিন্তু অন্ধকারেই ক্যামেরা করছি, ক্যামেরার লাইট জ্বালিয়ে আর কি। তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। এই যে ডালটা তো বসিয়েছিলাম, দেখিয়েছিলাম, এই যে ডাল হয়ে গেছে দেখো। টমেটো দিয়ে শসা সম্বার দিয়ে ডাল করে নিয়েছি। এই যে আর হচ্ছে উচ্ছে ভাজা করেছি আর আলু ভাজা করেছি। তো ওর পাপা না উচ্ছে ভাজা দিয়ে ডাল দিয়ে, এই উচ্ছে ভাজা আলু ভাজা ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছে। মানে আজকে হাওয়ার জন্য সব কাজ উল্টো পাল্টা হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তো তার জন্য অনেক খিদে পেয়ে গেছে। বলছে ওটস খেয়েছিল, তো ডাল উচ্ছে ভাজা আলু ভাজা দিয়েই খেয়ে নিয়েছে। দেখো আবার লাইটটা চলে গেল, লাইটে যাচ্ছে আর আসছে, এই করছে, বৃষ্টিও হচ্ছে না। তো আমি তো আর খেতে পারি না উচ্ছে ভাজা, খাই, খুবই ভালোবাসি। আলু ভাজা টাজা দিয়ে আর খাওয়া হয় না, আমার ডালও ভালোবাসি না। তো একটু ঝিঙে ভেন্ডি আলু দিয়ে একটু মাখা করে তরকারির মতো করে নিচ্ছি, ডালের সাথে খাবো। তো আর হচ্ছে গিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। তো এখন মেয়েকেও খেতে দিয়ে দেবো, মেয়েকে সবজি খায় না, কিছুই খাবে না। মেয়েকে ডাল আর আলু ভাজা দিয়ে দেবো, মেয়ে উচ্ছে খায় না। তো আজকে বৃহস্পতিবার, তার মধ্যে বিকেলবেলা ওখানে ভান্ডারা হবে, তার জন্য রান্নাবান্না একটু মানে ঢাকা দিয়ে দিয়ে খেতে হয়ে যাবে। তো চলো মেয়েকে ভাতটা মেখে দিয়ে আসি। এই যে মেয়ের জন্য আলু ভাজা নিয়ে নিলাম। আবার লাইট চলে এসছে দেখো। বসো বাবা বসো, ওই লাইটটা জ্বালাও তো শোনা। এই যে দেখো লাইটটা জ্বালাও, আর একটা লাইট আছে না, ওটা জ্বালাও। ভাতটা না একটু গরম, তো আমি এইভাবেই সবসময় গরম থাকলে গ্লাস দিয়ে মেখে দিই। ছোটো সময় এইভাবে মেখে খাওয়াতাম, মানে একটু ভাতটা সফট হয়ে যায় আর খেতেও ভালোবাসে। এখনও মেখে দিই গ্লাস দিয়ে এরকম জাতিয়ে জাতিয়ে মেখে দিলে সুন্দর মতো খেয়ে নেবে, হাত চামচ দিয়ে টুকটুক করে বসে। তো এইভাবে ওকে আমি মেখে দিয়ে ভেবেছিলাম পাঁপড় ভেজে দেবো না, পাঁপড় এমনি খেয়ে নেবে আলু ভাজা দিয়ে। ওর পাপাও তো সবজি খায় না, জোর করে কি খাওয়াবো সবজি, আজকের দিনে তো আর অন্য কিছু দেবই না। নাও শোনো, নাও বসে পড়ো, আসো, এই যে মিক্স করে দিয়েছি, নাও 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 নাও, আসো, আমি চলে যাই কিন্তু, আসো তুমি বসো আগে, বসো, খেয়ে নাও টুকটুক করে, আমি জল দিয়ে যাচ্ছি। বোতল কোথায় তোমার? তোমার বোতল কোথায়? খেয়ে নাও, ফেলবে না কিন্তু ভাত একটু কম। আমি যাই, ঠিক আছে, খেয়ে নাও। এই তো জল খুলে গেছে, জলের কাজ করে নিলাম, সব থালা বাসন বাটি সব ধুয়ে নিলাম। হাওয়াতে একদম সব ধুলো ধুলো করে দিয়েছে। সব কিছু ধুইনি, মানে যেটুকু না ধুলে নয়, সব ধুলো বালি সরালাম।
আর হচ্ছে আজকে তো বৃহস্পতিবার, আমি ধোয়া কাচা করি না। আজকে ওয়াশিং মেশিনও চালাইনি, ওয়াশিং মেশিনও বন্ধ আছে। শুধু আজকের ইউজের সব কিছু পরিষ্কার করে নিয়েছি, মুছে টুছে ধুয়ে টুয়ে একদম। তো কালকে আর বাকিটা করব। সব পরিষ্কার করে নিয়েছি ধুয়ে টুয়ে। आफ्टरनून आंटी अंकल लोग, नवरात्रि तो चला ही है, इसलिए मैं अभी भंडारा खाने जा रही हूँ। हमारे पास वाले मंदिर में खिला रहा है, तो मेरी मम्मी अभी संध्या बाती दे रही है हम सब लोगों के भगवान को। कृष्णा भगवान, लड्डू गोपाल, सरस्वती माँ, सब लोगों को। তো মেয়ের ওর পাপার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নিচ্ছি। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কি বলবো আর। তো মানে অনেকটাই লেট হয়ে গেছে এই হাওয়ার চক্করে। ঘর মানে পরিষ্কার, মানে যতই পরিষ্কার করছি ততই নোংরা, মানে কোনো জায়গার বাদ নেই যে ধুলো ঢোকেনি। পাগলা হাওয়া এসেছিলো না কি বলতে পারছি না। তো এখন আমি ভাত খেতে বসেছি, একটু শেয়ার করি তোমাদের সাথে। তো আমিও নিচে বসে গেলাম, একা একা উপরে বসে খেতে ইচ্ছা করে না টেবিলের মধ্যে। এখানে নিয়েছি ভাত, উচ্ছে ভাজা, আর হচ্ছে এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে একটু ভাজা ভাজা মতো করেছি, আর হচ্ছে টমেটো দিয়ে ডাল। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। তো চলো ভিডিওটা আজকে এখানেই রাখবো। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, তোমরা যারা আমার পাশে আছো, আর আমিও সবার পাশেই আছি। তো নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের সামনে যায়, তাহলে প্লিজ একটু দেখে ভিডিওটা লাইক কমেন্ট, আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।